নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাবো আরেকটি নতুন পর্ব দেখার জন্য। আজকে আমি একটা সাবুদানার ডেজার্ট শেয়ার করব, কিংবা সাবুদানার ড্রিঙ্কও বলতে পারেন। এই ডেজার্টটা এক বাটি খেয়ে নিলে আপনি সারা দিন সুস্থ এবং হেলদি থাকতে পারবেন। যে কোনো উপবাসের দিন কিংবা এই প্রচণ্ড গরমে এক বাটি খেয়ে নিলে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। তো সাবুদানার ডেজার্ট তৈরি করার জন্য আমি আগে থেকেই জেলো সেট করে নিয়েছিলাম। ডাবের জলের সাথে আগার আগার পাউডার মিশিয়ে দেখুন আমি একটা জেলো সেট করে নিয়েছি। এই আগার আগার পাউডারটা আমি অনলাইন অর্ডার করেছিলাম। সাধারণত দোকানে এটা খুবই কম পাওয়া যায়। চাইলে আপনারা জেলি পাউডার দিয়েও জেলি সেট করতে পারবেন। পরিমাপটা আমি একটু বলে দিচ্ছি। 2 কাপ জলের সাথে হাফ চা চামচ আগার আগার পাউডার মিশিয়ে মাত্র কয়েক সেকেন্ড জাল করে নিলেই কিন্তু সুন্দরভাবে জেলি সেট হয়ে যাবে। তবে আগার আগার পাউডারটা ঠান্ডা জলের সাথে মিশিয়ে তারপরেই গ্যাসের উপরে বসাবেন, না হলে কিন্তু গরম জলের মধ্যে দিলে দলা পেকে যেতে পারে। আমি 2 কাপ পরিমাণ ডাবের জলের সাথে হাফ চা চামচ আগার আগার পাউডার মিশিয়ে কয়েক সেকেন্ডের জন্য জাল করে তারপরে এই প্লেটের মধ্যে ঢেলে নিয়েছিলাম। 2 ঘন্টা পর জেলি কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। চলুন এবার সাবুদানাগুলো সেদ্ধ করে নেওয়া যাক। 2 কাপ পরিমাণ জল আগে থেকেই ফুটতে দিয়েছিলাম। ফুটন্ত জলে 1 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে এবার সাবুদানার সাদাটে ভাবটা যাওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে ততক্ষণ জাল করে নিতে হবে যতক্ষণ না সাবুদানার মাঝখানে সাদাটে ভাবটা চলে যায়। আর দেখুন সাবুদানার থেকে কিন্তু সাদাটে ভাবটা চলে গেছে। ঠিক এই সময় আমি নামিয়ে নেব। একটা বোলের মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। ছাঁকনির ওপর থেকে সাবুদানাটা ঢেলে নেওয়ার পর এবার ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেব। ঠান্ডা জল ঢেলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিলে সাবুদানাগুলো কিন্তু সুন্দরভাবে ওয়াশ হয়ে যাবে। আর সাবুদানাগুলো একটার গায়ে আরেকটা লেগেও থাকবে না। দেখতেও সুন্দর লাগবে যেমনি, তেমনি খেতেও খুবই ভালো লাগবে। আমি সাবুদানাগুলো ঠান্ডা জল দিয়ে একটু নাড়াচাড়া করে ছাঁকনি সমেতই সাইডে রেখে দেব। এবার দুধটাকে জাল করে নিতে হবে। এখানে কিন্তু আমি 500 গ্রামের মতন লিকুইড দুধ নিয়েছি। এটা ফুল ক্রিম দুধ। চাইলে আপনারা গরুর দুধ দিয়েও এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। দুধটাকে এবার খুব ভালো করে জাল করে নিতে হবে। দুধটা জাল করার সময় আমি চারদিকের সরটা ভেঙে মাঝখানে দিয়ে নেব। দুধটা যখন মিডিয়াম আঁচে জাল করে নেব তখন দুধের সরটা দেখবেন যে ফুলে গিয়ে উপরের দিকে উঠে এসে নিজে থেকেই ছাড়তে থাকবে। তখন সরটা মাঝখানে এনে ভেঙে দেব। এতে করে দুধের টেস্ট বেশি আসে। দুধটা জাল করার সময় টেস্টের জন্য আমি এখানে ছোট 1 কাপ চিনি দিয়ে নেব। তবে মিষ্টির পরিমাণটা নিজেরা নিজের মতন করে দিয়ে নেবেন। আমি এখানে ছোট 1 কাপ চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে নেওয়ার পরও দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। দুধটাকে সুন্দর করে জাল করে নেওয়ার পর দুধটা যখন প্রায় 1 ইঞ্চি কমে গেছে, দুধটা শুকিয়ে গিয়ে একদম ঘন হয়ে গেছে, ঠিক এই সময় নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপরে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার আগে থেকে যে সাবুদানাটা ছাঁকনির মধ্যে আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, সেই সাবুদানাগুলো এখন দুধের মধ্যে ঢেলে দিলাম। ওপর থেকে জেলিগুলোও ঢেলে দেব। ডাবের জেলিগুলো দিয়ে নেওয়ার পর এবার সাবুদানা আর জেলি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে এখানে যদি চান তাহলে আপনারা কিছু ড্রাই ফ্রুট এবং ফলও অ্যাড করতে পারেন, যেগুলো নরম জাতীয় ফল সাবুদানার সাথে মিশে যাবে। যেমন কলা, আঙুর ফল, স্ট্রবেরি, সেগুলো একটু কেটে দিয়ে নিতে পারেন। এই ড্রিঙ্কটা এক বাটি খেয়ে নিলে সারা দিন আপনি সুস্থ এবং হেলদি থাকতে পারবেন। তবে আজকে আমি ডাবের জল দিয়ে জেলি সেট করে এই ড্রিঙ্কটা তৈরি করলাম। এই ড্রিঙ্কটা এক বাটি খেয়ে নিলে আপনার মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। প্রচণ্ড গরমে কিংবা উপবাসের দিন এই ড্রিঙ্কটা বাড়িতে অবশ্যই তৈরি করুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।